নমস্কার, প্রদেশে শিখার কিচেনে আপনাদের স্বাগত। আজ চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে শীতের 5 রকম সবজি ধনেপাতা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। তাহলে চলুন আমার রেসিপিটা শুরু করা যাক। আমি নিয়ে নিয়েছি গোটা একটা 800 গ্রাম ওজনের কাতলা মাছ। মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার এদিকে আমি কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে এবার আমি মাছগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। এদিকে তেলটাও ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। আমি নুন হলুদ মাখানো মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে মাছগুলো ভাজা হতে হতে ওদিকে আমি মশলাটাও একটু রেডি করে নেব। মশলার জন্য আমি 2 ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি, 10-12টা পাকা লঙ্কা নিয়েছি। নিয়ে এর মধ্যে ধনে আর জিরের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে আমি 2 চামচ নিয়ে নিলাম। আর একটা টমেটো টুকরো করে নিলাম। আর সামান্য জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট করে নেব। এদিকে আমার মাছ ভাজাটা এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ পাল্টি করে দেবো। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে ঝরিয়ে মাছগুলো একটা পাত্রে তুলে নেব। মাছের ঝোলে দেওয়ার জন্য শীতের সবজি কেটে নিয়েছি: ফুলকপি, শিম, টমেটো, গাজর, আলু। এখান থেকে একটা টমেটো আমি কেটে মশলা পেস্টে দিয়ে দিয়েছি। ওই মাছ ভাজার তেলেই আমি ফুলকপিগুলো দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে রেখে দেব। আমার ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো উঠিয়ে নেব। এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে এবার আমি দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো একটু আগে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে, তো সেই জন্য আমি আলুগুলো আগে একটু ভেজে নেব। নিয়ে এর মধ্যে এবার আমি গাজর, শিম এগুলো দিয়ে দেবো। এগুলো দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই গাজর আর শিমগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। বেশি কড়া করে ভাজলে গাজর শিম খেতে ভালো লাগবে না। দুবার নেড়ে চেড়েই আমি পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ। হলুদ আর নুনটা দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। নুন হলুদ ভালো করে মিশে গেছে। এবার আমি যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবজির সঙ্গে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আর একটা টমেটো কেটে ঝোলের মধ্যে। দিয়ে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবজিগুলো আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার আমি যে কপিগুলো ভেজে রেখেছিলাম সেই কপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর মশলার বাটিটাও ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে সব সবজিগুলো মশলাটাকে মিশিয়ে নেব। এই দেখুন মশলাটা কষে গেছে, আস্তে আস্তে তেল ছাড়ছে। এবার আমি দিয়ে দিলাম গরম জল। গরম জল একদম পরিমাণ মতো দিয়ে দিলাম, যাতে সবজিগুলো পুরা ডুবে যায়।
জলটা দেওয়ার পর এই দেখুন টকবগিয়ে ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এই দেখুন ঝোলটা সুন্দর ফুটে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম। দিয়ে আমি আবার গ্যাসটাকে কমিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে আমার মাছের ঝোল প্রায় রেডি। উপর দিয়ে এবার আমি হাফ চামচ গরম মশলা ছিটিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর তৈরি হয়ে গেল আমার শীতের দিনের রঙিন রঙিন সবজি দিয়ে তাজা কাতলা মাছের পাতলা ঝোল। এইভাবে বিভিন্ন রকম সবজি দিয়ে মাছের ঝোল বানিয়ে খেলে মাছের সঙ্গে সবজিও খাওয়ার কাজ হয়ে যাবে। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এবার আমি এটা একটা বাটিতে সার্ভ করব আর ওপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দেবো। আমার এই মাছের ঝোলের রেসিপি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।